শ্রী শ্রী গৌরাঙ্গ স্তবকল্পতরু মহাসম্পদ দ্বারাদপি পতিত মুদ্রিত কৃপয়া স্বরূপেজ শ্রী কুজনমপি মাং নস্য মুদিতঃ পুরৌ গুঞ্জাহারং প্রিয়মপি চ গোবর্ধনশীলাং দদৌ মে গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পূজ্যপাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহাশয় তাহার শ্রী স্তবাবলীর অন্তর্গত শ্রী গৌরাঙ্গ স্তবকল্পতরুর একাদশ শ্লোকে শ্রীমন মহাপ্রভুর যে করুণা বাৎসল্য ইত্যাদির স্মরণে অত্যন্ত বিগলিত হয়ে বলছেন, যিনি পতিত এবং ঘৃণ্য আমাকেও মহাসম্পদ ও কলত্রাদির মোহ হইতে কৃপাবশত উদ্ধার করে অন্তরঙ্গ শ্রী স্বরূপ গোস্বামীর হস্তে সমর্পণ করে আনন্দিত হয়েছিলেন এবং স্বীয় বক্ষস্থলে স্থিত প্রিয় গুঞ্জাহার এবং গোবর্ধন শিলাও আমাকে প্রদান করিয়াছিলেন, সেই শ্রী গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আমায় উন্মত্ত করিতেছেন। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর শ্রী গৌর সুন্দরকে বলছেন কলিযুগ উদ্ধারকারী অবতার, পরম করুণাময়, পরম করুণ। শ্রীমন মহাপ্রভুর করুণা ছাড়া ভগবত ভজনে ভগবত পাদপদ্ম সেবা প্রাপ্তি অত্যন্ত দুর্লভ। রঘুনাথ দাস গোস্বামী পাদ তাহার নিজের জীবনে সেটি মর্মে মর্মে অনুভব করেছেন। তাই তিনি এই শ্লোকে বলছেন যে গৌর করুণা শ্রীপাদের অর্থাৎ নিজের দুঃছেদ্য গৃহ শৃঙ্খল ছিন্ন করতে শ্রী গৌর চরণে আশ্রয় দান করে তাকে সর্বতভাবে ধন্যাতিধন্য করেছেন একমাত্র গৌর করুণাই তো। সেই যে গৌর করুণা, সেই যে গৌর কৃপা, অকুণ্ঠ গৌর কৃপা। অন্যান্য অবতারে করুণা অবতারীর অধীনে থাকেন। যত যত ভগবত অবতার হয়েছে, ভগবত করুণা ভগবানের অধীনে রয়েছেন। ভগবানের যখন করুণার উদ্রেক হয়েছে তখন করুণার ক্রিয়াশীল হয়েছেন। কিন্তু এই গৌর অবতার এমন একটি অবতার, এখানে করুণাকে স্বতন্ত্রতা দান করেছেন। করুণা মানেই অপরকে কৃপা করা, দয়া করা, এটাই করুণার স্বভাব বা ক্রিয়া। এখন কারো অধীনস্থ যদি থাকতে হয়, তাহার আদেশ নির্দেশ ব্যতীত নিজের স্বতন্ত্রভাবে যদি কিছু না করা যায়, তাহলে সেখানে নিজের স্বাধীনতা নাই। নিজের যে অন্তরের ভাবধারা বা যে ক্ষমতা, সেটা যথার্থ সম্যকরূপে প্রকাশ করাও যায় না। কিন্তু এই অবতারে করুণাকে স্বাতন্ত্রতা দান করে দিয়েছেন। তুমি স্বতন্ত্র, যাকে ইচ্ছা তাকে কৃপা প্রদান করো। তাই এই অবতার পরম করুণ অবতার, করুণাময় অবতার। সেই অকুণ্ঠ গৌর কৃপা রঘুনাথ দাস গোস্বামী পাদের স্থিতিতে উদিত হয়েছেন এবং এই শ্লোকে সেই কৃপার যে চরম পরিণতি তাহাই বর্ণনা করিতেছেন। জীব সংসারে ভোগ সুখের আসক্তিতে, কামনায় অনাদিকাল থেকে
বদ্ধ হয়ে আছে। অনন্ত কামনা হৃদয়ে নিরন্তর সমুদ্রের লহরীর মতন প্রকাশিত হচ্ছে। যে সমস্ত কামনা চরিতার্থ করবার অথবা সেই সমস্ত কামনার মুখ্য বন্ধন হইতেছে কামিনী আর কাঞ্চন। কামিনী কাঞ্চনের মোহ মানুষকে সংসারে এমন ভাবে আবদ্ধ করে দেয় যে সে যে যন্ত্রণা অনুভব করিতেছে সেই অনুভব শক্তিটি পর্যন্ত নষ্ট করে দেয়। মানুষকে বলে নয়, জীবকে। কেননা মানুষ তো দেহটার পরিচয়, স্বরূপ পরিচয় তো জীব। এই নিজস্ব ভোগ সুখ কামনা চরিতার্থ করবার উদ্দেশ্যেই কামনার বশবর্তী হয়ে ভোগ আকাঙ্ক্ষা পূরণের জন্য যে কর্মে রত হইতেছে সেই কর্মের ফলে তার 84 লক্ষ যোনি গমন করতে হচ্ছে। নানাবিধ দেহ প্রাপ্তি, নানাবিধ দেহের মাধ্যমে সে ভোগ সুখ চরিতার্থ করে, চরিতার্থ করার চেষ্টা করে। এবং যখন যে শরীরে থাকে সেই শরীরটিকেই নিজের স্বরূপ মনে করে এত আসক্ত যে সেটাতেই সে পরম সুখে আছে, এই অনুভূতি তার হয়। অর্থাৎ যথার্থ অনুভূতির শক্তিটাও সেটি লুপ্ত হয়ে যায়। এটি গেল যখন দেহ ধারণ করে আছে তখনকার কথা। আর দেহ তো পঞ্চভৌতিক অনিত্য দেহ। জন্ম যখন হয় মৃত্যু তখন অবশ্যম্ভাবী হবেই। আর মৃত্যুর পরে আছে একটা যন্ত্রণাদায়ক স্থান, যেটিকে তাকে ভোগ করতে হয়, যাটিকে বলা হয় নরক যন্ত্রণা। যে সমস্ত কর্ম করে তার ফলে কিছু কর্মের ফলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, নরকে যেতে হয়, যমলোকে। দেহ ধারণ করে মর্তভূমিতে সে তো দুঃখ কষ্ট ভোগ করছেই, কিন্তু সেটি তো মায়া মুগ্ধতায় সে অনুভব করে না। কিন্তু যখন নরকে যাচ্ছে, যমলোকে যাচ্ছে, সেখানে যাতনা শরীর প্রাপ্ত হয়। যন্ত্রণা ভোগ করবার নিমিত্তই তাহাকে শরীর প্রদান করে। এখানে অতিরিক্ত যন্ত্রণাদায়ক কিছু হলে তার দেহ ত্যাগ হয়ে যায়, কিন্তু ওখানে সেটি হবে না। শরীরের থেকে মাংস ইত্যাদি যদি কেউ কুবলে কুবলে নিয়েও যায় তাহলেও তার প্রাণ ত্যাগ হবে না, শুধু যন্ত্রণার অনুভব হবে। এটি হচ্ছে নরক যন্ত্রণা। মৃত্যু নাই, শুধু যন্ত্রণা ভোগ। সেই যে কামিনী কাঞ্চনের মোহ অর্থাৎ ভোগ সুখ আকাঙ্ক্ষা মানুষকে সংসার বন্ধনে আবদ্ধ করে এই 84 লক্ষ যোনি ভ্রমণ করাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে নরক যন্ত্রণাও ভোগ করাচ্ছে। কেননা এক একটা দেহ ত্যাগ হচ্ছে, আবার নরক যন্ত্রণা, আবার পুনরায় দেহ ইত্যাদি। রাজপুত্র রঘুনাথ তার এই দুটি অত্যন্ত প্রবল ভাবে ছিল। রাজপুত্র রঘুনাথের বিপুল ঐশ্বর্য, বাবা জ্যাঠার একমাত্র উত্তরাধিকারী দ্বিতীয় কেউ নাই। আর রাজগোস্বাইপাদের তার মানে তৎকালীন আজ থেকে 500-550 বছর আগেই 20 লক্ষ টাকার জমিদারি। তখন তো মুদ্রা 20 লক্ষ মুদ্রা, স্বর্ণ মুদ্রার জমিদারি। অর্থাৎ আয় হতো 20 লক্ষ মুদ্রা, 8 লক্ষ মুদ্রা বাদশাহকে কর হিসাবে দিত, 12 লক্ষ মুদ্রা তখন তার নিট আয়। মাসে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তৎকালীন দিনে, তৎকালীন তা কথা, আজ থেকে 50-60 বছর আগেও
গোবর্ধন তটে নিবাস করতেন গয়াপ্রসাদ দাসজি মহারাজ, পরম বিরক্ত ত্যাগী মহাত্মা। কোন এক ভক্ত তাকে অত্যন্ত পীড়াপিড়ি করেন কিছু সেবা গ্রহণের জন্য। মানে প্রতি মাসে একটা মাসিক সেবা। তা সেই সময় তিনি কিছুতেই তো নিতে চান না। তা বলছেন যে ঠিক আছে, তোমার যদি এ হয় 1 আনা তুমি পাঠিয়ে দিও। তৎকালীন দিনে 1 আনারও অনেক দাম। পরবর্তীকালে, অর্থাৎ আজ থেকে 10-15 বছর আগে পর্যন্ত তিনি প্রকট ছিলেন। কোন ভক্ত তাকে যখন পীড়াপিড়ি করেন, কিছুতেই শুনবেন না, তিনি নিতেই চান না, কিন্তু যদি খুব পীড়াপিড়ি করেন, মানে ঠিক আছে তুমি 2 টাকা পাঠিয়ে দিও। এখন যে 2 টাকার কোনো মূল্য নাই এর সম্বন্ধে তার কোনো ধারণাই নাই। তিনি সেই সময়কার তার চিন্তা ভাবনা। তৎকালীন দিনে 1 লক্ষ স্বর্ণমুদ্রা যার মাসিক আয়, মিনিট আয়, আর উত্তরাধিকারী একমাত্র একা রঘুনাথ, দ্বিতীয় কেউই নাই। কিন্তু ওই যে মহৎ কৃপা, যদিও তত্ত্বত বিচার করলেন না ভগবত পার্ষদ, লীলা করবার জন্য, জগতে আমাদের আদর্শ দেখাবার জন্য, আমাদের ভজনে উদ্বুদ্ধ প্রমোদিত করবার উদ্দেশ্যে তাঁরা লীলা করে গেছেন। তাঁদের জীবনী পর্যালোচনা করলে শুধুমাত্র আমাদের শিক্ষণীয় বিষয়। বাল্যকালে বলরাম আচার্যের নিকটে, অর্থাৎ গুরুদেব, তিনি বিদ্যা শিক্ষার নিমিত্তে যেতেন। 5 বৎসরের রঘুনাথ। সেই সময় হরিদাস ঠাকুর বলরাম আচার্যের গৃহে আসেন, কিছুদিন অবস্থানও করেন। দাস গোস্বাইপাদ হরিদাস ঠাকুরের দর্শন এবং বিশেষ কৃপা লাভ করেন। মহতের দৃষ্টি যার প্রতি একবার পড়বে, তার নিশ্চিন্ত, তাকে ঠিক ঠিকানায় পৌঁছে দেবে। এটা হচ্ছে মানে এই লীলার এটাই উদ্দেশ্য। মহতের এতাদৃশ ক্ষমতা, সামর্থ্য, অর্থাৎ তাহার দৃষ্টির বা কৃপার এতাদৃশ শক্তি। দাস গোস্বাইপাদ দিনে দিনে যতই বয়োবৃদ্ধি হতে লাগলো, ততই সংসারে জড়জাগতিক সমস্ত ভোগ ইত্যাদিতে নিতান্ত বিরক্তি অনুভব হতে লাগলো। চেষ্টাকৃত নয়, মহৎ কৃপার এমনই সামর্থ্য, ভিতর থেকে সম্পূর্ণ আসক্তি ত্যাগ। আর আসক্তি ত্যাগ শুধু নয়, আসক্তির ত্যাগ যখন পরাকাষ্ঠায় পৌঁছে যায়, পরাকাষ্ঠায় পৌঁছালে তখন সেটি বিরক্তিতে পরিণত হয়। এমনি সাধারণভাবে হয়তো হতে পারে যে এই ভোগ্য বস্তুতে আমার আসক্তি নাই, অনাসক্ত ভাবে হয়তো ভোগ করে যাচ্ছি ঠিকই, কিন্তু যখন চরমতম অবস্থায় পৌঁছাবে তখন সেই বস্তুতে আসবে পরম বিরক্তি। যেমন একটা ঘৃণ্য বস্তু দেখলে অন্তরে বিরক্তির উৎপাদন হয়, কতক্ষণ তার সান্নিধ্য থেকে দূরে যাব সেই রকম একটা প্রেরণা অন্তরে ইচ্ছা জাগায়, তাদৃশ্য বিরক্তি। দাস গোস্বাইপাদেরও তাদৃশ্য ভোগের দিকে তাদৃশ্য বিরক্তি অন্তরে। এখন পিতা জ্যাঠা তাহারা তো বিষয়ী, সংসারী লোকের সংসার সম্বন্ধে ভালো বিচিত্র অভিজ্ঞতা আছে। একটু চালচলন দেখেই বুঝে নিতে পারে যে এর মনোবৃত্তিটি সংসারের দিকে ধাবিত না পারমার্থিক জগতে সংসারের বিমুখ পথে ধাবিত হয়েছে। রঘুনাথ দাস গোস্বাইপাদের চালচলন দেখে বুঝতে পারলেন এ তো সংসারে তোর বিন্দুমাত্র মন নাই, ভোগ সুখের দিকে তো মন নাই।
মহা সর্বনাশের ব্যাপার। সংসারী লোকের কাছে এটাই সর্বনাশ। যদি তার উত্তরাধিকারী পুত্র পরিজন কেউ যদি ভগবত ভজনে উন্মুখী হয়ে গেছে, তাহলে সংসারী লোক মনে করে এটা মহা সর্বনাশ। এদিকে সে জড়জাগতিক বিষয়ে অত্যন্ত নিকৃষ্টতম পথেও যদি চলে যায়, তাহলেও তাদৃশ্য তাদের দুশ্চিন্তা হয় না। যদি কোনো সন্তান, পুত্র সন্তান যদি একটু ভগবত ভজনে কোনো যদি সাধুর সঙ্গ করেছে, তাহলেই মাতা পিতার প্রথম ভয় আসে, ছেলে আমার সন্ন্যাসী হয়ে যাবে। যেন তেন প্রকারেণ তাকে সংসারে আবদ্ধ করো। নিজেরা গলায় ফাঁস পড়েছে, কুয়ায় ডুবেছে, তার উত্তরাধিকার, তার একান্ত প্রিয়জন তাকেও গলায় ফাঁস দিয়ে কুয়ায় ডুবানোর চেষ্টা। কেননা এছাড়া সংসারী লোকের অন্তরে আর কিছু নাই। তারা এইটাই তাদের পক্ষে চরম পরম প্রাপ্য সার্থক জীবন বলে অনুভব হয়। তাই হিরণ্য দাস, গোবর্ধন দাস বাবা জ্যাঠা তারা দুজন রঘুনাথ দাস গোস্বামী পাদের হালচাল দেখে মনে করলেন যে ছেলে তো সংসারে মন নাই, কাঞ্চনের মোহ তো এর দেখতে পাচ্ছি না। জগতে দুটি মুখ্য বন্ধন, একটি কামিনী আর কাঞ্চন। অর্থাৎ পুত্র সন্তানের কাছে কামিনী, কন্যার কাছে হচ্ছে পুরুষ। এটি হচ্ছে মস্ত বড় বন্ধন। এর থেকে এড়াবার বিশেষ কৃপা বা সুকৃতি না থাকলে এড়ানো যায় না। কি করলেন? তাড়াতাড়ি তার একটি বিবাহ দিয়ে দিলেন। অর্থাৎ কাঞ্চন রূপ শৃঙ্খল তো তাকে বাঁধতে পারেনি, এখন কামিনী রূপ শৃঙ্খল দিয়ে তাকে সংসারে আবদ্ধ করার চেষ্টা। স্ত্রী যেমন তেমন নয়। কবিরাজ গোস্বামী পাদ স্ত্রীর বিশেষণ দিয়েছেন অপ্সরা সম স্ত্রী। সম্পদের বিশেষণ দিয়েছেন ইন্দ্র সম। দেবরাজ ইন্দ্রের সম বৈভব সম্পদ, আর স্ত্রী হচ্ছে অপ্সরা সম পরমা সুন্দরী গুণবতী। কিন্তু বিবাহ তো করেছেন বাবা জ্যাঠা মায়কে সুখী করবার জন্যে। রঘুনাথ গোস্বামী পাদের অন্তরের ভাবধারা হচ্ছে কি, এই বৈভব এবং স্ত্রীকে দাবানলের ন্যায় মহা জ্বালাময় অনুভব করতেন। তার অন্তরের অনুভব। কেননা এই যে বৈরাগ্য অর্থাৎ সংসারে বিরক্তি, জাগতিক ভোগে যে বিরক্তিটি, এটি তার সহজাত সম্পদ, জন্মগত সম্পদ। পূর্ব জন্মের সুকৃতি মহৎ কৃপার ফলে কোনো কোনো সন্তানের দেখা যায় জন্মলগ্ন থেকে এই জাগতিক সুখভোগ ইত্যাদির দিকে একটি বিরক্তি প্রকাশ পায়। অর্থাৎ অনীহা, স্পৃহা নাই, তাকে যেন আকর্ষণ করতে পারছে না। মাতা পিতার সঙ্গে সঙ্গে তাকে সেই সংস্কার তৈরি করান যাতে সে সংসারের মধ্যে ডুবে যেতে পারে। এটি হচ্ছে আমাদের চরম মূর্খতা এবং চরম সর্বনাশের রাস্তা। এই যে বৈরাগ্য রঘুনাথ দাস গোস্বামী পাদের, যা তার সহজাত সম্পদ অর্থাৎ জন্মগত সম্পদ, এর মূলেই হচ্ছে অহেতুক শ্রী গৌর করুণা। শ্রী রঘুনাথের যে সংসারে অনাসক্তি আর মহতির মুখে, সাধুর মুখে শ্রী গৌরাঙ্গ সুন্দরের কথা শ্রবণ করে গৌর পাদপদ্ম লাভের উদ্দেশ্যে, গৌর পাদপদ্মে যাওয়ার যে ঐকান্তিক ইচ্ছা চেষ্টা তিনি বারবার করতে লাগলেন।
সংসারে তো কোনো কাজই করেন না, অর্থাৎ জমিদারির কোনো কাজই দেখাশোনা করেন না, ত্রিসীমানায় যান না, বললেও কোনো লাভ হয় না, বারবার পালিয়ে চলে যেতে চান শ্রী গৌরাঙ্গ সুন্দরের সান্নিধ্যে, চরণ সান্নিধ্যে। তার এই যে পাগলপনার ভাব দেখে তার মাতা তার পিতাকে বলেছিলেন যে রঘুনাথ পাগল হয়ে গেছে, কেননা বারবার পালিয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে রঘুনাথ, তুমি ওকে বেঁধে রাখো, বেঁধে রাখলে আর পালাতে পারবে না। তাহলে কি জাতীয় মাতৃ স্নেহ, আমাদের জড়জাগতিক মাতার কি জাতীয় অবস্থা, দুর্গতি। পুত্র যে চরমতম পদ বা অভীষ্ট লাভের দিকে এগোচ্ছে সে সম্বন্ধে বিন্দুমাত্র কোনো ধারণাই নাই। এই সংসারের তিতাব জ্বালায় নিরন্তর জর্জরিত হলেও এটাই পরম সুখময়। এই জাতীয় অনুভব হাজার বুঝালেও বুঝবে না। কথা শুনতে খুব ভালো লাগে, শুনে গেলাম, কিন্তু আচরণের সময় যাহা তাই, যা করবার তাই, অর্থাৎ অনাদি জন্ম সঞ্চিত সেই যে সংস্কার বসে সেই আচরণ, মুক্ত হওয়ার কোনো চেষ্টা নাই। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো চেষ্টা নেই, কেননা সে যে তিতাব জ্বালায় জর্জরিত এই অনুভবই নাই তার। যদি আমি কষ্ট পাচ্ছি এই অনুভব হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই কষ্টের থেকে উদ্ধার পাওয়ার অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য সে সচেষ্ট হয়ে যায়। যেমন জড়জগতে যখন কোনো ব্যাধি এসে উপস্থিত হয়, কোনো আধি এসে উপস্থিত হয়, মানসিক চাপ, শরীরের ব্যাধি নয়, কিন্তু এমন কিছু পর্যালোচনা বা এমন কিছু পরিবেশের সৃষ্টি হয়ে গেছে, এমন কিছু ঘটনা প্রবাহ এসে উপস্থিত হয়েছে যাতে সে মানসিক ক্লেশ অনুভব করছে, মানসিক চাপ অনুভব করছে, সঙ্গে সঙ্গে তার থেকে মুক্ত হওয়ার জন্য সে সচেষ্ট হয়ে যায়, কেননা সে তাপ অনুভব করছে। কিন্তু নিরন্তর যে তিতাব জ্বালায় জর্জরিত হচ্ছে সে সম্বন্ধে কোনো অনুভব নাই। মায়া তার মায়াতে সেই অনুভব শক্তিটিকে আচ্ছাদিত করে রেখেছে, তার সে বোধই নাই। যেমন বৈদ্য বা শল্য চিকিৎসক যখন কোনো শল্য চিকিৎসা করে স্থানটি যেমন অবশ করে নেয়, দেখলেও কোনো পীড়া অনুভব হয় না, কষ্ট অনুভব হয় না, দেখছে এখান থেকে কাটছে, আমারই অঙ্গ কাটছে, কিন্তু কোন রকম পীড়ার, কোন রকম কোনো যন্ত্রণার কোনো অনুভবই নাই। মায়া ঠিক তার মায়াতে সেই রকম ভাবে অনুভব শক্তিটাকে অবশ করে দিই। এখন যদি কোনো ঔষধি প্রয়োগে বা ঔষধি প্রয়োগ অর্থাৎ কোনো মহতের করুণা বা কৃপা যদি তার উপর বর্ষিত হয় বা সে প্রাপ্ত হয়, তাহলে হয়তো সাময়িক একটু তার সে অনুভব আসে, কিন্তু পর মুহূর্তে আবার সংসারের কাজে এমনই ব্যাপৃত হয়ে যায় যে সে অনুভব আর থাকে না, সেই অনুভব শক্তিটি আবার নষ্ট হয়ে যায়। সেই রঘুনাথের মা তার পিতাকে বলছেন পুত্র পাগল হয়েছে, তাকে বেঁধে রাখো। মা বাবার কামনা কি? পুত্র ভক্ত হোক, এটা তো পরের কথা। স্বাভাবিকভাবেই পুত্র মূর্খ হয়ে থাক, সেও ভালো আমার সামনে থাকুক, আমার সান্নিধ্যে থাকুক। দাসগোস্বামীপাদের মাতারও ঠিক সেই কথা। তার উত্তরে তার পিতা বললেন, তার পিতা ছিলেন বিচক্ষণ জন, কেননা তারা বাবা জ্যাঠা দুজনেই ভক্ত ছিলেন। সাধু সন্ন্যাসীর সমাগম হতো তাদের সভাতে, সাধু সন্ত তাদের আদর আপ্যায়ন অভ্যর্থনা সমাদর সবই করতেন। শুধু তাই নয়, সাধু এবং ব্রাহ্মণের দুজনে খুব সেবক ছিলেন, সেবা করতেন।
অর্থের সেবা। বহু ব্রাহ্মণের মাসিক বৃত্তি প্রদান করতেন, জমি জমা ইত্যাদি তো দিয়েছেন, বহু সাধুর সেবা করতেন। কাজে এই জন্যে সাধু সেবার ফলস্বরূপ পিতা জ্যাঠার অনুভবটা অত আচ্ছন্ন ছিল না। অনুভব করতেন, কিন্তু ওই যে বিষয়ের একটা ধর্ম আছে, বুঝলেও সে বোঝে না, বুঝলেও তাদৃশ কর্ম করে না যাতে তার মুক্তি হবে। মহাপ্রভু নিজেই বলেছেন এই কথা রঘুনাথ দাস গোস্বামী পাদের বাবা জ্যাঠা সম্বন্ধে। বলছেন এরা হচ্ছে বিষয় বিস্তার ক্রীড়া, বিষয়েরূপ বিস্তার, বিস্তার পোকা থাকে না, সেই রকম বিষয়েরূপ বিস্তার পোকা। আর বিষয়ের ধর্ম এমনই, এমন কাজ করাবে যাতে সংসার বন্ধন বৃদ্ধি প্রাপ্ত হয়। এটি হচ্ছে বিষয়ের ধর্ম। অনেকে মনে করেন যে আমি প্রচুর অর্থ উপার্জন করব, সাধু সেবা করব, মঠ মন্দির ইত্যাদি নির্মাণ করব, কিন্তু যাই হোক না কেন এর ফলেও তার সংসার বন্ধন বাড়বে বই, কমবে না। এই জন্যই বলছেন মহাপ্রভু বিষয়ের এইটাই ধর্ম, যে এমন কর্ম করাবে যাতে সংসার বন্ধন বৃদ্ধি প্রাপ্ত হবে। তা পিতার কিছু তো জ্ঞান ছিল, মাতা বানতে বলছেন, এটা যে অবাস্তব ব্যাপার সেটা বুঝে মাতাকে বলছেন ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিতে যার নারী লেখ মন, দড়ির বন্ধনে তারে রাখিবে কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ চাইবে। ইন্দ্র সম ঐশ্বর্য এবং অপ্সরা সম স্ত্রী, কামিনী এবং কাঞ্চন, জীব এই দুটির বন্ধনে নিজেই বাধা পড়ে যায়। কামিনী কাঞ্চন তাকে বেঁধে রাখে না, কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি রূপ শৃঙ্খলে নিজেই বদ্ধ হয়ে থাকে। তো সেই জন্য বলছেন যে এই কামিনী এবং কাঞ্চন সাধারণ নয়, অসাধারণ কামিনী কাঞ্চন তাকে যখন বাঁধতে পারলো না, তার মনকে যখন বন্ধনে আবদ্ধ করতে পারলো না, অর্থাৎ তার আসক্তি উৎপাদন করতে পারলো না, তাকে তুমি একটা দড়ির বাঁধনে বেঁধে রাখবে? এটি কখনোই সম্ভব নয়। কেননা যার যেই প্রারব্ধ, অর্থাৎ কর্ম অনুযায়ী যে ফল ভোগ, যে ফল ভোগ শুরু হয়ে গেছে তাহাকে বলা হয় প্রারব্ধ ভোগ। সেটি জন্মদাতা পিতাও খণ্ডন করতে পারে না। আমি তাকে বেঁধে রাখলেও হবে না, কেননা তার যা কর্ম অনুযায়ী আছে সেটি সে করবেই, সেটি তাকে করতেই হবে। একজন সৎ গৃহস্থের ব্রাহ্মণ অভিমানী, তার এক পুত্র বাল্যকাল থেকেই খুব ভজনে নিবিষ্ট, ভগবত ভজনে। সাংসারিক কোনো কাজকর্ম করেন না, কোনো কিছু করেন না, বিদ্যা শিক্ষা আদি সমাপন করেছেন। এখন পিতা তাকে যখন একটু যোগ্য হয়েছেন, পিতা তাকে বলছেন তুমি এবার বিবাহ করো, সংসারের কাজকর্ম দেখাশোনা করো। পুত্র বলছেন বাবা এসব অনিত্য কর্ম বা ক্রিয়া আমার ভালো লাগে না, আমি ভগবত ভজনেই থাকবো। পিতা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন যে আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। একবার দুবার তিনবার যখন বলেছেন, পুত্র প্রথমে বলেছেন যে আমি তো জানতাম যে সৃষ্টিকর্তা ভগবান, সকলকে তিনিই সৃষ্টি করেন। এখন পিতা অভিমান ভরে বলছেন যে আমি তোমাকে জন্ম দিয়েছি। একদিন দুঃখ সহকারে বললেন বাবা এই শরীর যখন আপনার, আর আপনি যখন এই শরীরের দ্বারা আমাকে ভজন করতে দেবেন না, তখন আপনার শরীর আপনার কাছেই সমর্পণ করলাম, আমি চললাম।
বলে যোগাসনে বসে দেহ ছেড়ে দিয়ে চলে গেল। কি জাতীয় অভিমান! আমার পুত্র আমি জন্ম দিয়েছি। কিন্তু গোবর্ধন দাসের তাদৃশ অভিমান ছিল না, কিছুটা সাধু সন্তের প্রভাবে জ্ঞান ছিল, তাই বলছেন জন্মদাতা পিতা নারে প্রারব্ধ বুঝাইতে। প্রারব্ধটা কি সেটাও জানেন। বলছেন চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। এর প্রতি মহাপ্রভুর কৃপা হয়েছে, গৌর সুন্দরের করুণা এর প্রতি বর্ষিত হয়েছে। আর যে করুণায় একবারে স্নাত হয়ে গেছে, এ তো এখন উন্মত্ত হবেই গৌর চরণে পৌঁছাবার জন্যে। এ হচ্ছে গৌর কৃপা পাগল, সংসারিক পাগল নয়। একে কে রাখতে পারে? কেউ ধরে রাখতে পারবে না। যাই হোক, শ্রীপাদ রঘুনাথ এতাদৃশ অবস্থা থেকে তিনি শ্রী গৌর চরণে পৌঁছেছিলেন অনেক কিছুর, অনেক লীলার পরবর্তীতে। কিন্তু এতাদৃশ অবস্থা হয়েও তিনি এই শ্লোকে নিজেকে অত্যন্ত পতিত এবং ঘৃণিত বলে অনুভব করছেন। তার কারণটা কি? কারণ এই যে বিপুল ঐশ্বর্য আর ওই অপ্সরা সম স্ত্রী, এদের সান্নিধ্যে তো তিনি ছিলেন। বেশ কিছু কাল তো এখানে সংসারে অবস্থান করতে হয়েছে। তারপরে মহাপ্রভুর উপদেশে কিছু বিষয় কার্যও তিনি অনাসক্ত ভাবে দেখাশোনা করেছেন। এই কারণেই তিনি নিজেকে পতিত এবং ঘৃণ্য বলেই অনুভব করেছেন। যেমন রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ বাদশার অধীনস্থ ছিলেন। ম্লেচ্ছ বাদশার অধীনে থেকে কাজ করেছেন বলেই নিজেদের ম্লেচ্ছ সেবী, ম্লেচ্ছ থেকেও অধম বলে অনুভব করতেন এবং তাদৃশ আচরণ ছিল, অর্থাৎ দৈন্যতা ছিল। রঘুনাথ দাস গোস্বামীপাদও তাই নিজেকে অত্যন্ত পতিত এবং ঘৃণ্য বলেই অনুভব করেছেন। তাই এখানে এই শ্লোকে যে বলছেন মহাসম্পদ দ্বারা দপি, অর্থাৎ মহাসম্পদ অর্থাৎ ঐশ্বর্য এবং দ্বারা অর্থাৎ স্ত্রী, বিপুল সম্পত্তি এবং ভার্যা। রঘুনাথ যেমন বিপুল সম্পদের অধিকারী ছিলেন, তেমনি অপ্সরার ন্যায় পরমা সুন্দরী কিশোরী ভার্যাও তার ছিল। কিন্তু শ্রীমন মহাপ্রভুর করুণার এমনই শক্তি, এমনই প্রভাব যে এই দুইটির প্রবল মোহের বস্তু হয়েও, বন্ধনের কারণ হয়েও, এই দুটির সাধারণ অল্প সংযোগ মাত্রেই জীব আবদ্ধ হয়ে যায়, আসক্ত হয়ে যায়। আর তার প্রবল চরমোৎকর্ষ অবস্থায় পৌঁছানো সত্ত্বেও তার মন বিন্দুমাত্র এদিকে আসক্ত তো হতোই না, উপরন্তু পরম বিরক্তিকর ছিল। একমাত্র শ্রী গৌর করুণা, মহাপ্রভুর এমনই করুণা, এমনই করুণার প্রভাব। দ্বারা স্বভাবতই বহুবচনান্ত পদ। এখানে সমাহার দ্বন্দ্বে এক বচন করেছেন, মহাসম্পদস্য দ্বারাশ্চ তেষাং সমাহার। এই দুটোর প্রভাব থেকে যুগপৎ প্রভুর করুণা রঘুনাথ দাস গোস্বামীপাদকে উদ্ধার করে নিয়েছেন। কোথাও কোথাও মহাসম্পদ দ্বারা দপি এরকম পাঠও দেখা যায়। বিপুল ঐশ্বর্য বৈভব রঘুনাথের নিকট দাবানলের ন্যায় মহা জ্বালাময় বলে অনুভব হতো। এটাই হচ্ছে করুণার বিশেষ লক্ষণ। যখন মহৎ কৃপা কারোর উপর বর্ষিত হবে,
সংসারী জীব যেটাকে পরম আস্বাদনীয়, একান্ত প্রয়োজনীয় এবং একান্ত কর্তব্য বলে অনুভব করে, সেটি তার নিকট পরম বিরক্তিকর, চরম জ্বালাময় বলে অনুভব হবে। সম্পূর্ণ বিপরীতমুখী। মহৎ করুণা, মহৎ কৃপার এটা আদৃশ্য প্রভাব। অন্ধকার এবং আলোর ন্যায়। অন্ধকারে আচ্ছন্ন জগতের জীব, মোহাচ্ছন্ন। ভোগাকাঙ্ক্ষা হচ্ছে তম, এমন অন্ধকার যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যায় না, সেই অন্ধকারকে বলা হয় তম। সেই তাদৃশ অবস্থা। আর মহৎ করুণা যার উপর বর্ষিত হয়, অর্থাৎ যিনি যথার্থ মহৎ করুণা গ্রহণ করতে পারেন, তাহাতে আসবে বিরক্তি, শুধু নয় দাবানলের ন্যায় তার, অর্থাৎ অত্যন্ত, যেমন চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত হলে যেরকম দাহ অনুভব হয়, তাদৃশ দাহ অনুভব হবে। ভগবত পাদ পদ্ম বিগলিত মকরন্দ রস আস্বাদনের সৌভাগ্য যদি একবার লাভ হয়ে যায়, কোনোভাবে বলতে যেন তেন ভাবে তো তার সম্ভব নয়, একমাত্র মহৎ করুণা। মহৎ করুণায় যদি ভগবত পাদ পদ্ম বিগলিত মকরন্দ রস, অর্থাৎ ভগবত সেবার সম্বন্ধে যদি বিন্দু মাত্র একটু অন্তরের ইচ্ছা যদি জাগরিত হয়ে যায়, অর্থাৎ সাধুর সঙ্গে ভগবত কথা শ্রবণের মাধ্যমে চিত্তের অনাদি জন্মের সঞ্চিত কামনা যদি কথঞ্চিত দূরীভূত হয়ে যায়, তখন ভক্ত চরিত্র, ভগবত চরিত্র, অর্থাৎ ভক্ত ভগবানের যে অভূতপূর্ব আস্বাদনময়ী লীলা কথা শ্রবণ করে তাদৃশ সেবা বাসনা অন্তরেই জাগরিত হয়ে ওঠে। অর্থাৎ ভক্ত যে সেবারসের আস্বাদনে জগৎ সংসার সমস্তকে তুচ্ছাতি তুচ্ছ মনে করেছে। বহু ভক্ত আছেন। একটা পরিবারের 4 ভাই ছিল, 4 ভাই না 7 ভাই। রাজার অধীনস্থ তারা কর্মচারী ছিল সবাই। ছোট ভাইটি ছিল ভক্ত। ছোট ভাই কি করত? সকালবেলা উঠলেই চলে যেত জঙ্গলে, সেখানে বসে রাম নাম জপ করত, ভজন করত। ঠিক যখন ভোজনের সময় হতো, আসতো, ভোজন করত, আবার চলে যেত, রাত্রে এসে যথারীতি বিশ্রাম করত। গ্রাম্য পরিবেশ, পাশেই বন। ক্রমে ক্রমে পিতা যখন পরলোকগত হলেন, তখন ভাইরা মনে মনে চিন্তা করলেন, এ তো কোনো কাজ কিছু করে না, কোন রকম কাজকর্ম নাই, তা একে যদি ব্রাহ্মণ পরিবারের ব্রাহ্মণ সন্তান, রাজার যদি খাতায় নাম লেখানো যায়, তাহলে একটু রাজ দরবারে হাজিরা দিলেই কিছু বৃত্তি পাবে মাসিক। এখন আমাদের সংসারে কিছু তাতে সাহারা হবে। তা একদিন ছোট ভাইকে বলছে যে চলো আমাদের সঙ্গে রাজসভায় যেতে হবে। বলছে কেন? বলছে না, চিন্তা করে দেখলাম তুমি যদি রাজার সভায় যাও নিত্য, রাজার সেবকের মধ্যে যদি নাম লেখানো হয়ে যায়, তুমি তো কিছু অর্থবৃত্তি পাবে, তাতে সংসারের কিছু তো সাহারা হবে। বলছে আমি কারো চাকরি করবার জন্য আসি নাই। সঙ্গে সঙ্গে এই দাদারা ক্রুদ্ধ হয়ে গেছে, তোমার খাওয়া দাওয়া আসবে কোথেকে? নিশ্চয় যে সে খাচ্ছ, কে খাওয়াবে তোমার? বলছে খাওয়ার যিনি খাওয়াবেন, তোমরা তার জন্য চিন্তা করো না, আমি আর তোমাদের বলেন খাওয়ার নয় যোগাবে, জোগাড় করি বললে তোমাকে কাজ করবে কে? সেটা তো পড়াতে হবে, তখনও তো কারো দরকার হবে। বলছে তার জন্য তোমাদের চিন্তা নেই।
শরণাচল মধুরয় জঙ্গলে বচস তরঙ্গৈর গৌরাঙ্গ সেখানে স্বয়ং ভগবান মাং মদয়তি অর্থাৎ পবন পুত্র হনুমান তিনি তার পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে ভজন করে অল্প বয়সে যখন শরীর ত্যাগ হয়ে গেল তখন রামচন্দ্র হনুমানকে পাঠিয়ে দিয়েছেন তার সৎকারের জন্য। তাহার চন্দন কাষ্ঠ ইত্যাদি দিয়ে তার যখন সৎকার করা হলো সেই জঙ্গলে, কল্পতরু সেই জঙ্গলে ছিল বহু প্রেতের অবস্থা। দাসগোসাইপাদের সেই যে মানে চিতার দোষ শ্রীমন মহাপ্রভু চতুর্দিকে ব্যাপৃত হয়ে সমস্ত প্রেত উদ্ধার হয়ে চলে গেছে। বিপুল আরতি একটি ব্রহ্মদৈত্য প্রকাশ ছিল না, অন্যত্র ছিল। পরে এসে সে দেখছে তার সঙ্গী সাথী কেউ কোথাও নাই। হন্যে হয়ে ঘুরছে। শ্লোকে কি ব্যাপার, এক এক সব গেল কোথায়? স্ফূর্তির পর তখন একজন মহাত্মার সান্নিধ্যে এসে জানতে পারে যে এই রকমের দর্শন লাভের জন্য সেই সন্তের অত্যন্ত পারলৌকিক ক্রিয়ার সংস্কারের ধোঁয়াতে সব উদ্ধার হয়ে চলে গেছে। এখন সব উদ্ধার হয়ে গেছে, সে তো এখন করেছে বিপাকে ক্রন্দন করছে, আমার কি করে হবে। অপার স্নেহ করুণা তখন সেই সন্ত বললেন, ওর যেখানে সংস্কার হয়েছিল সেখানে যেমন কাষ্ঠ দিয়ে কোন রকমের অগ্নি প্রজ্বলিত করো, সেই ধোঁয়া যদি গায়ে লাগে তাহলে উদ্ধার হয়ে যাবে। রঘুনাথের আর মহৎ করুণা এতাদৃশ কঠোর যদি একবার ভগবত ভজনের বিন্দুমাত্র আস্বাদন পায়, সাংসারিক কোনো কিছুই তাকে আর আবদ্ধ ভগবান অর্থাৎ দেখবে। যতক্ষণ মন আবদ্ধ থাকে ততক্ষণ পর্যন্তই ঐশ্বর্য এসব সম্বন্ধে চিন্তা আসে, ভাবনা আসে। আর যখনই ভগবত নির্ভরতা আছে যে আমার মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান স্বরূপানুকি তুষ্ট বন্দী স্বভাবে, আমি তো ভগবানের দাস। তা আমি যার দাস, আমার তো ভরণ পোষণের ভাবনা তার। এটা তো এই জগতেরও দৃষ্টান্ত। কেউ যদি সেবক থাকে অর্থাৎ বাড়িতেই অবস্থান করে, মানে সাময়িক সেবক নয়, 24 ঘন্টার সেবক, তাহলে তার থাকা খাওয়া পড়া সমস্ত কিছু তো মালিকই দেখাশোনা করে, তার রোগ ব্যাধি সবই। তো জাগতিক মালিক যদি এ জাতীয় কাজ করে, তাহলে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যিনি মালিক, যিনি অধিপতি, জাগতিক মালিক তো দুদিনের, আর এ মালিক তো অনাদিকাল থেকে আছে, অনন্তকাল থাকবে, চিরসত্য শাশ্বত। তার উপর ভরসা কেন হয় না? তার মূল কারণ হচ্ছে তাদৃশ মহৎ কৃপা নাই। মহৎ কৃপা আছে মানে সেই মহৎ কৃপা আমি গ্রহণ করি না, মহৎ কৃপা উপেক্ষা করে ফেলি। মহতের যে উপদেশ সেটি শ্রবণ করি, কিন্তু কার্যে পরিণত করি না, মনন করি না, কার্যে পরিণত করি না। যার জন্যে ভগবত ভজনের আকাঙ্ক্ষা ও চিত্তে সাদৃশ্যভাবে জাগে না। সংসারের কাজ যেমন হচ্ছে তেমনই হচ্ছে, নিত্য নিয়ম মতো একটু ভগবত ভজনের অভিনয়ও করা হচ্ছে। এটা অভিনয় ছাড়া আর কিছু নয়। ভগবান যখন নরসিংহরূপ ধারণ করে এলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, বধ করার পরে সেই প্রবল ক্রোধানল এমন ভাবে প্রজ্বলিত, মানে এমন ক্রোধের বহিঃপ্রকাশ, ব্রহ্মাশিবাদী কেউ ধারের কাছে ভিড়ছে না, দেবগণটন সব বহু দূরে। দূরের থেকে সকলে স্তব স্তুতি করছেন প্রভুর ক্রোধ শান্তির জন্য, প্রসন্নতা করবার জন্য। কোনো কিছুতেই কিছু হচ্ছে না। লক্ষ্মী দেবীকে পাঠিলেন, লক্ষ্মী দেবী তো দেখ হুঙ্কার শুনেই আর ওই স্বরূপ দেখেই তো সঙ্গে সঙ্গে চলে গেলেন। উপায় নেই, মহাক্রোধানল, এখন তো ব্রহ্মাণ্ডই রসাতলে যাওয়ার জোগাড়।
যখন নারদ ঋষি প্রহ্লাদকে পাঠালেন, প্রহ্লাদ গিয়ে চরণে দণ্ডবত হয়ে পড়ে যখনই চরণে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে ক্রোধ যেন অগ্নিতে জল প্রদানের মতন শান্ত হয়ে গেল। প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে বসালেন, বসে বলছেন যে আমার এই প্রচন্ড ক্রোধ, এই মূর্তি ক্রোধের মূর্তি, এ দেখে ব্রহ্মা শিব সকল দেব দেব সমস্তই ভয় পাচ্ছে, তুমি ভয় পাচ্ছ না? 7 বছরের বালক। প্রহ্লাদ বলছে, প্রভু আমি ভয় পাবো কেন? আমি তো জানি আপনার স্বরূপ এটা নয়, আপনি ক্রোধের নাটক করছেন। এটা হচ্ছে আপনার ক্রোধের নাটক, এ ক্রোধ তো আপনার লোক দেখানো। তা আমাদেরও ভজন যে আমরা করি সেটা হচ্ছে নাটক, লোক দেখানো। যথার্থ ভজন যদি করতাম তাহলে এক বিন্দু আভাস ভগবত ভজনের যদি হৃদয়ে অনুভব হয়, তাহলে বলছেন এই সংসারকে জ্বালাময় বলে অনুভব হয়। চতুর্দিকে যেন অগ্নি প্রজ্বলিত, এইরকম জ্বালাময়। তার থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা, ছুটে যায়। যেমন যেমন একটু গরম লাগলেই তাড়াতাড়ি পাখা চালিয়ে দিতে হয়, সেই রকম। কাজেই ভগবৎ পাদ পদ্ম বিগলিত মকরন্দ রস আস্বাদনের সৌভাগ্য লাভ যদি হয়, তাহলে সেই ভগবৎ সম্বন্ধ ব্যতীত অন্য সমস্ত কিছুতেই একটা জ্বালাময় অনুভব এসে উপস্থিত হয়। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের তাদৃশ অবস্থা হয়েছিল। তাই তার বাবা বলেছিলেন, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। দড়ির কা কথা আমাদের কারো সামর্থ্য নাই, একে আবদ্ধ করে রাখবো। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু শ্রীহরির কৃপা হলে আবার আগামী দিন আস্বাদনের মাধ্যমে অর্ধকার চৈতন্য কথা